ইরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আজ বিশ্বমঞ্চে একটি উল্লেখযোগ্য শক্তি হিসেবে উঠে এসেছে। বিশেষত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে তারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধমূলক এবং প্রতিশোধমূলক শক্তি হিসেবে ব্যবহার করতে চায়। যদিও ইরান পরমাণু অস্ত্রের দিকে ধাবিত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে, তবে তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের জন্য এক বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। ইরান বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা তাদের আক্রমণাত্মক ক্ষমতাকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান এখন দীর্ঘ পাল্লার, মাঝারি পাল্লার এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে। বিশেষ করে শহীদ এবং ফাতে সিরিজের ক্ষেপণাস্ত্রগুলির প্রশংসা আন্তর্জাতিক পর্যায়ে হচ্ছে। ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান ক্রুজ ক্ষেপণাস্ত্রের ক্ষমতাও বৃদ্ধি করেছে, যা কম উচ্চতায় উড়ে এবং শত্রুর রাডার সিস্টেমকে ফাঁকি দিয়ে সরাসরি লক্ষ্যস্থলে আঘাত হানতে সক্ষম। 2015 সালের পর ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আরও উন্নত করেছে এবং পরীক্ষার মাধ্যমে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে এমনগুলো যা পাল্টি মারতে সক্ষম এবং নতুন প্রযুক্তির মাধ্যমে আঘাতের পরিমাণ এবং যথার্থতা বাড়ানো হয়েছে। বিশ্বব্যাপী বিশেষজ্ঞরা মনে করেন ইরানের এই শক্তি সামরিক প্রতিরক্ষায় একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। ইরান তার আক্রমণাত্মক সক্ষমতা জোরদার করতে পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে, যা তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। বিশেষজ্ঞদের মতে ইরান এখন যে কোনো হামলা থেকে নিজেদের প্রতিরক্ষা করতে সক্ষম। তবে এর পাশাপাশি ইরানের এই ক্ষমতা গোটা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এক নতুন সমীকরণ তৈরি করেছে। ইরান তাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কিন্তু এটি বৈশ্বিক রাজনীতিতে তাদের শক্তির প্রদর্শনও হতে পারে। এখন প্রশ্ন উঠেছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ভবিষ্যতে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি করবে? যদি আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে না থাকে, তবে ইরানের শক্তির বিস্তার যুদ্ধ বা অস্থিরতার ঝুঁকি বাড়াতে পারে। ইরান এখন আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধু তাদের জন্যই নয়, বরং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য একটি গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি এক ধরনের নতুন বাস্তবতা, যা বিশ্বমঞ্চে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।